ভালোর জন্যই হচ্ছে, আর যা হবে সেটাও ভালোর জন্যই হবে। এই উপদেশ জীবনের সবচেয়ে গভীর সত্যগুলোর মধ্যে একটি, যা বোঝা কঠিন মনে হতে পারে, কিন্তু যে এটাকে নিজের জীবনে গ্রহণ করে নিতে পেরেছে তার জীবন চিন্তা আর ভয় থেকে মুক্ত হয়ে যায়। যখন জীবনে কিছু ভুল হয়ে যায়, যখন প্রিয়জনেরা আঘাত দেয়, যখন মন কেঁদে ওঠে, স্বপ্ন ভেঙে যেতে থাকে, বিশ্বাসে চির ধরে, তখন আমরা সবার আগে এটাই ভাবি যে আমার সাথেই এমন কেন হলো, আমি তো কারো খারাপ করিনি, তবুও আমার সাথেই এমন কেন। কিন্তু শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের এক গভীর, এক দিব্য কথা শেখায়। সব কিছুই ঈশ্বরের সেই বিশাল পরিকল্পনার অংশ, যা আমাদের সীমিত দৃষ্টি দিয়ে দেখা সম্ভব নয়, আর সেই পরিকল্পনা কখনো আমাদের ক্ষতির জন্য হয় না। ধরা যাক কেউ অনেক পরিশ্রম করে, দিন রাত এক করে কোনো পরীক্ষার প্রস্তুতি নিল এবং তারপরেও সে অসফল হলো। সেই মুহূর্তে মনে হয় যেন সব পরিশ্রম বৃথা গেল, ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল, আর জীবনে আর কিছুই বাকি রইল না। কিন্তু সেই অসফলতাই কয়েক বছর পর তাকে এমন এক পথে নিয়ে যায় যেখানে সে আরও বড় কাজ করতে পারে, যা হয়তো সেই পরীক্ষায় সফল হয়ে সে কখনো করতে পারত না। তাহলে সেই অসফলতা কি সত্যিই ক্ষতি ছিল, নাকি সেটা এমন একটা মোড় ছিল যা ঈশ্বর তাকে আরও ভালো পথের সন্ধান দেওয়ার জন্য তৈরি করেছিলেন? জীবনের ঘটনাগুলোকে কেবল আমাদের বর্তমানের দৃষ্টিকোণ থেকে দেখাই আমাদের সবচেয়ে বড় ভুল। আমরা এক বিশাল চিত্রপটের কেবল একটি ছোট্ট সুতো দেখতে পাই, কিন্তু যিনি সেই চিত্রপট বুনছেন তিনি জানেন কোন সুতো কোথায় জুড়ে এক সুন্দর শিল্পকর্ম তৈরি করবে। শ্রীকৃষ্ণের এই উপদেশ আমাদের বোঝায় যে আমাদের জীবনের ঘটনাগুলো কেবল আমাদের দৃষ্টিকোণ থেকে ভালো বা খারাপ হয় না, বরং সেগুলো সেই অদৃশ্য পরিকল্পনার অংশ যা কেবল ঈশ্বরই দেখতে পান। যখন আমাদের কেউ ছেড়ে চলে যায়, কোনো সুযোগ হাত থেকে বেরিয়ে যায়, কোনো স্বপ্ন অধরা থেকে যায়, তখন তা আমাদের ভেতর থেকে ভেঙে দেয়। আমরা সেই ব্যক্তি বা সেই সুযোগ ছাড়া আমাদের জীবন কল্পনাও করতে পারি না। কিন্তু যদি আমরা সেই মুহূর্তে শ্রীকৃষ্ণের এই কথা মনে রাখি, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে সেটাও ভালোর জন্যই হচ্ছে, আর যা হবে সেটাও ভালোর জন্যই হবে, তাহলে আমাদের মন ধীরে ধীরে মেনে নিতে শেখে। আর যখন মন মেনে নিতে শেখে, তখন সেই প্রত্যাখ্যানের যন্ত্রণা ধীরে ধীরে শান্তিতে পরিণত হতে শুরু করে। আমরা সব সময় ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকি, কি হবে, কিভাবে হবে, যদি ব্যাসা না হয় তাহলে কি হবে। এই চিন্তাগুলো আমাদের আজকের সুখটুকুও কেড়ে নেয়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যা হবে সেটাও ভালোর জন্যই হবে। এর অর্থ এই নয় যে প্রত্যেকটা ফল আমাদের ইচ্ছা মতো হবে। এর অর্থ হল যে ফলই আমরা পাব তা কোনো না কোনোভাবে আমাদের এক নতুন দিশা, এক নতুন অভিজ্ঞতা বা এক নতুন চেতনা দেবে, যা আমাদের জীবনকে পূর্ণতার দিকে নিয়ে যাবে। এখন কল্পনা করুন যে আপনি একটি নৌকায় বসে আছেন, আর সেই নৌকা স্রোতে ভেসে চলেছে। যদি আপনি প্রত্যেকটা ঢেউয়ের সাথে লড়তে যান, তাহলে ক্লান্ত হয়ে পড়বেন, হয়তো ডুবেও যেতে পারেন। কিন্তু যদি স্রোতের সাথে গা ভাসিয়ে দিতে শেখেন, তাহলে ঠিকই নিরাপদে তীরে পৌঁছাতে পারবেন। ঠিক সেভাবেই যদি আমরা জীবনের প্রত্যেক অভিজ্ঞতাকে এটা ভেবে মেনে নিই যে তা ভালোর জন্যই হচ্ছে, তাহলে আমরা ভেতর থেকে হালকা হয়ে যাই, আমাদের ভয় কমে আসে, আর আমাদের ভেতরে বিশ্বাস জন্মায়। বিশ্বাস, এটাই সেই শব্দ যা এই উপদেশের আত্মা। শ্রীকৃষ্ণ চান আমরা যেন বিশ্বাস করতে শিখি নিজের ওপর, নিজের কর্মের ওপর, আর সেই পরম শক্তির ওপর যিনি আমাদের দেখছেন, যিনি আমাদের সঠিক সময়ে সঠিক পথ দেখাচ্ছেন। তাই যখনই মন ভেঙে যাবে, পরিস্থিতি প্রতিকূল হবে বা পথ ধন্ধেলা মনে হবে, শুধু এক মুহূর্তের জন্য বসুন, চোখ বন্ধ করুন, আর শ্রীকৃষ্ণের এই বাণীকে নিজের ভেতরে অনুভব করুন। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে সেটাও ভালোর জন্যই হচ্ছে, আর যা হবে সেটাও ভালোর জন্যই হবে। তারপর দেখুন আপনার ভেতরে কেমন শান্তি নেমে আসে। কারণ যখন আমরা বর্তমানকে স্বীকার করতে শিখি, তখনই মন ভবিষ্যতের চিন্তা ছেড়ে দেয়, আর সেটাই সেই মুহূর্ত যখন আমরা শ্রীকৃষ্ণের নিকটবর্তী হই। আর যেখানে কৃষ্ণ আছেন সেখানে চিন্তা নেই, কেবল বিশ্বাস থাকে। শ্রীকৃষ্ণ বলেন, তুমি কেবল কর্ম করে যাও, ফলের আশা করো না, কারণ ফলের চিন্তাই তোমার দুঃখের কারণ। যখন তুমি ফলের ওপর মনোযোগ দাও, তখন তোমার মন হয় ভবিষ্যতের চিন্তায় ডুবে যায়, অথবা অসফলতার ভয়ে কাঁপতে থাকে।
কিন্তু যখন তুমি কেবল নিজের কর্মের ওপর মনোযোগ দাও, তখন তোমার মন শান্ত হয়ে যায়, আর সেই শান্তিতেই তুমি ঈশ্বরের কাছাকাছি থাকো। এই উপদেশ গীতার সবচেয়ে গভীর এবং সবচেয়ে বিখ্যাত বাণীগুলোর মধ্যে একটি। কিন্তু প্রায়শই মানুষের অর্থ শুধু এটুকুই বোঝে যে পরিশ্রম করো কিন্তু আশা রেখো না। কিন্তু এর ভাব এর চেয়েও অনেক গভীর। আসলে শ্রীকৃষ্ণ এখানে কেবল ইচ্ছা না করার কথা বলছেন না, তিনি আমাদের আসক্তি থেকে মুক্ত হওয়ার শিল্প শেখাচ্ছেন। কারণ সমস্যা পরিশ্রম করাই নেই, সমস্যা তখন তৈরি হয় যখন আমরা সেই পরিশ্রম থেকে বিশেষ কিছু পাওয়ার জেদ করে বসি। যখন আমাদের মনোযোগ কর্ম থেকে সরে তার ফলের উপর চলে যায়, তখনই দুঃখ, চিন্তা আর ভয়ের জন্ম হয়। ধরুন আপনি একটি চারা গাছ লাগিয়েছেন, আপনি মাটি তৈরি করেছেন, বীজ বুনেছেন, সময় মতো জল দিয়েছেন, এটা আপনার কর্ম। এখন আপনি প্রতিদিন সেই বীজটির দিকে তাকিয়ে ভাবতে শুরু করলেন, এটা কবে বড় হবে, কত ফল দেবে। যদি ফল না আসে তাহলে কি আমার পরিশ্রম বৃথা যাবে? এটাই হলো ফলের চিন্তা। তাহলে কি আপনি সেই বীজটিকে ঠিকমতো বাড়তে দেবেন? না, আপনি তাকে সময় দেওয়ার বদলে নিজের চিন্তা আর অধৈর্য দিয়ে তার বৃদ্ধিকে থামিয়ে দেবেন। জীবনটাও ঠিক এমনই। যদি আপনি প্রত্যেক কাজের আগে এটা ভাবেন যে এর থেকে আমি কি পাবো, তাহলে আপনি প্রত্যেক মুহূর্তে চাপের মধ্যে থাকবেন। কিন্তু যখন আপনি এটা ভেবে কাজ করতে শুরু করেন যে আমাকে আমার কর্তব্য পালন করতে হবে, সততার সাথে, নিষ্ঠার সাথে, কোনো ভয় ছাড়াই, তখন আপনি কাজকে বোঝা না ভেবে ভক্তি মনে করে করতে শুরু করেন। আর এই পার্থক্যটা অনেক বড়। একজন মানুষ যে কাজ করছে কারণ তার মাইনে দরকার, সে দিন গোনে, সে কাজ এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু যে মানুষ কাজ করছে কারণ সে তাতে সন্তুষ্টি আর আনন্দ পায়, সে মুহূর্ত গোনে। তার জন্য কর্মই পূজা হয়ে ওঠে। চিন্তা সেখানে শুরু হয় যেখানে আমরা ভবিষ্যৎকে নিজের মতো করে চালানোর চেষ্টা করি, কিন্তু ভবিষ্যৎ কখনো আমাদের নিয়ন্ত্রণে থাকে না। আমাদের হাতে শুধু আমাদের বর্তমানের কর্ম থাকে, আর সেই বর্তমানের ওপর পুরো সততার সাথে মনোযোগ দেওয়াই শ্রীকৃষ্ণের বার্তা। যখন আপনি পরীক্ষার প্রস্তুতি নেন, তখন আপনার ভূমিকা হলো পড়া, বোঝা, অভ্যাস করা। এটা আপনার কর্ম। কিন্তু আপনি কত নম্বর পাবেন তা কি পুরোপুরি আপনার হাতে আছে? না, তার মধ্যে পরিস্থিতি, প্রশ্নপত্রের কাঠিন্য, আপনার স্বাস্থ্য, পরীক্ষকের দৃষ্টিভঙ্গি, অনেক কিছুই জড়িয়ে থাকে। তাহলে কি আপনি প্রস্তুতি ছেড়ে দেবেন? না, কারণ আপনার কর্ম হলো প্রস্তুতি নেওয়া। তাই শ্রীকৃষ্ণ বলেন, তুমি কর্ম করো, কারণ সেটাই তোমার ধর্ম। ফলের চিন্তা ঈশ্বরের ওপর ছেড়ে দাও, কারণ তিনিই জানেন তোমার জন্য কি সঠিক আর কখন সঠিক। কিন্তু আমরা উল্টোটা করি, কাজে গাফিলতি করি, কিন্তু আশা আকাশ ছোঁয়া রাখি। ফল হয় চিন্তা, হতাশা আর দুঃখ। যদি আমরা এটাই শিখে নিই যে আমি আজ যা করতে পারি তা করব পুরো মন দিয়ে, কিন্তু কাল কি হবে তা ঈশ্বর জানেন, তাহলে আমরা আমাদের অর্ধেক সমস্যা থেকে এমনিতেই মুক্ত হয়ে যাব। জীবন একটি নদীর মতো। যখন আপনি স্রোতের সাথে চলেন, পরিশ্রম করেন, কিন্তু নিয়ন্ত্রণের জেদ করেন না, তখন আপনি সহজ থাকেন। কিন্তু যখন আপনি প্রত্যেকটা মোড়কে নিজের ইচ্ছা মতো ঘোরাতে চান, তখন জীবনটা ক্লান্তিজর হয়ে ওঠে। তাই যখনই মন প্রশ্ন করবে আমি কি পাবো, তখন আপনি হেসে বলুন, আমি সন্তুষ্টি পাবো, কারণ আমি আমার কর্ম করেছি, বাকিটা তার ওপর ছেড়ে দিয়েছি যিনি সব কিছু দেখছেন। এটাই হলো শ্রীকৃষ্ণের শিক্ষা। কর্ম করো, কিন্তু নিজেকে কর্মের মালিক মনে করো না। ফলের ইচ্ছা ছেড়ে দাও, তাহলে জীবন থেকে ভয়, চিন্তা আর হতাশা নিজে থেকেই মুছে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, এই শরীর নশ্বর, কিন্তু আত্মা অমর। যে জন্মায় সে একদিন মরে, কিন্তু আত্মা কখনো জন্মায় না, কখনো মরেও না। একে আগুন পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না, হাওয়া শুকাতে পারে না। এটি শাশ্বত, জন্মহীন, অবিনাশী।
যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে তার প্রিয়জন, গুরুজন এবং আত্মীয়দের দেখে বিচলিত হয়ে পড়েছিলেন, যখন তার ধনুক হাত থেকে খসে পড়ছিল, তখন শ্রীকৃষ্ণ এই সত্যই তার সামনে তুলে ধরেছিলেন যে দেহ দেখে তুমি দুঃখ ও মোহে ডুবে যাচ্ছ, সেই দেহ তো একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু যার জন্য তুমি কাঁদছ সেই আত্মা তো কখনো মরতেই পারে না। এই উপদেশের মধ্যেই জীবনের গভীরতম শান্তি লুকিয়ে আছে। মৃত্যুর ভয় কেন, যখন আসল আমি কখনো মরতেই পারে না? আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই নিজের শরীরকে আমি বলে মনে করে। আমি সুন্দর, আমি বুড়ো হচ্ছি, আমি অসুস্থ, আমি মরে যাব, এই সব কথাই শরীরের স্তরের, আত্মার নয়। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন যে আমরা এই শরীর নই, আমরা সেই চেতনা যা এই শরীরে বাস করছে। ঠিক যেমন কোনো ব্যক্তি একটি বাড়িতে থাকে, যেমন কোনো পোশাক পুরনো হয়ে গেলে আমরা তা বদলে ফেলি, ঠিক সেভাবেই আত্মা যখন কোনো শরীর ত্যাগ করে তখন সে নতুন শরীর ধারণ করে। এখন ভাবুন, কেউ কি পোশাক বদলানোর জন্য দুঃখ করে? না, কারণ আমরা জানি যে পোশাক বাইরের জিনিস, আসল আমি তো সেই যে তা পরে আছে। তাহলে যখন আত্মা শরীর বদলায় তখন আমরা কেন ভয় পাই, কেন কাঁদি? কারণ আমরা শরীরকেই সব কিছু বলে ধরে নিই। এই ভ্রমের কারণেই জীবনের প্রত্যেক মৃত্যু আমাদের ভেঙে দেয়। কোনো প্রিয়জন চলে গেলে আমরা ভাবি সে চলে গেল, সে আর নেই। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের বোঝান যে ব্যক্তি তোমার কাছের ছিল, যে তোমাকে ভালোবাসত, যে তোমার অনুভূতি বুঝত, সে আত্মাস্বরূপ আজও আছে, শুধু শরীর রূপে নেই। যখন এই কথাটা হৃদয়ে প্রবেশ করে তখন মৃত্যুর ভয় ধীরে ধীরে শান্ত হয়ে যায়। মৃত্যু জীবনের শেষ নয়, এটা একটা পরিবর্তন, এক অবস্থা থেকে অন্য অবস্থায় যাওয়া। ঠিক যেমন সূর্য ডোবে কিন্তু পরের দিন আবার ওঠে, সেভাবেই আত্মা এক শরীর থেকে বেরিয়ে অন্য জীবনের দিকে এগিয়ে যায়। এর অর্থ এই নয় যে মৃত্যুতে দুঃখ হবে না, কিন্তু এই জ্ঞান থাকলে সেই দুঃখে একটা ভারসাম্য আসে। আমরা শুধু কাঁদি না, বরং ভেতরে একটা শান্তিও থাকে যে সেই আত্মা এখনো কোথাও আছে এবং একদিন আবার দেখা হবে। আর যখন আমরা নিজের মৃত্যুর কথা ভাবি তখনও এই জ্ঞান আমাদের ভয় থেকে মুক্ত করে, কারণ আমরা বুঝতে শুরু করি যে আমার অস্তিত্ব কেবল এই শরীর পর্যন্ত সীমিত নয়, আমার অস্তিত্ব আরও গভীর, আরও স্থায়ী, এবং সেটাই আমি আসলে। যেমন একজন গায়ক গান গায়, তখন সেই আওয়াজ আসে এবং তারপর চলে যায়, কিন্তু গায়ক তো সেখানেই থাকে। সেভাবেই আত্মা অনেক শরীরের মাধ্যমে নিজের গান গাইতে থাকে, অভিজ্ঞতা নিতে থাকে, কিন্তু সে নিজে কখনো শেষ হয় না। যখন আমরা এই সত্যটা জানতে পারি তখন আমাদের জীবনের সবচেয়ে বড় চিন্তা, মৃত্যু, তার প্রভাব হারাতে শুরু করে। তখন আমরা প্রত্যেক মুহূর্তকে আরও বেশি ভালোবাসা, আরও বেশি সমর্পণ এবং আরও বেশি সচেতনতার সাথে বাঁচতে শুরু করি। কারণ যা আসল তা কখনো নষ্ট হতে পারে না, এবং যা নষ্ট হতে পারে তা কখনো আসল ছিলই না। এই আত্মজ্ঞান শ্রীকৃষ্ণ আমাদের যুদ্ধক্ষেত্রে দেন, যাতে আমরা মোহ, দুঃখ এবং ভয় থেকে ওপরে উঠে আত্মার স্তরে বাঁচতে শিখি। আর যখন এই জ্ঞান জীবনে নেমে আসে তখন মৃত্যুও কেবল একটা দরজা বলে মনে হয়, শেষ নয়। আর আত্মা যা আমরা আসলে তা শান্ত, স্থির এবং নির্ভীক হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, যখন মন বিক্ষিপ্ত থাকে তখন সিদ্ধান্তে ভ্রম হয়, কিন্তু যখন মন স্থির থাকে তখন ভেতর থেকেই পথ দেখা যায়। চিন্তা তোমার বিবেককে ঢেকে দেয়, কিন্তু যে নিজেকে শান্ত করতে পারে তার জন্য প্রত্যেকটা চ্যালেঞ্জ সুযোগ হয়ে ওঠে। চিন্তা এই শব্দটি যতটা ছোট, এর প্রভাব ততটাই ব্যাপক আর বিনাশকারী। আমরা সবাই অনুভব করেছি যে যখন জীবনে কোনো জটিলতা আসে, পরীক্ষার চাপ, সম্পর্কের ফাটল, ভবিষ্যৎ নিয়ে ভয় বা কোনো সিদ্ধান্ত নিয়ে দ্বিধা, তখন আমাদের মন একটা ঘূর্ণিঝড়ের মতো ঘুরতে থাকে। আর এই ঘূর্ণিঝড়ের নামই হলো চিন্তা। শ্রীকৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন যে এই চিন্তা, এই বারবার ভাবার অভ্যাস, এই যদি এমন হয় এর জেদ আসল সমাধানের অংশ নয়, বরং এটা সমস্যাকে আরও জটিল করে তোলে। যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েছিলেন তিনি চিন্তায় ডুবেছিলেন।
তিনি ভাবছিলেন, যদি আমি নিজের লোকদের মারি তাহলে পাপ হবে, যদি না মারি তাহলে ধর্মের রক্ষা কে করবে। এই চিন্তা এতটাই গভীর ছিল যে তার শরীর কাঁপতে শুরু করেছিল, ধনুক হাত থেকে খসে পড়েছিল। কিন্তু তখন শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন, মনকে শান্ত করো, কারণ যতক্ষণ তুমি চিন্তায় আছো তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। এই একই কথা আমাদের সকলের জীবনেও প্রযোজ্য। আমরা প্রায়শই ভাবতে থাকি, যদি চাকরি না পাই তাহলে, যদি সেই মানুষটা ফিরে না আসে তাহলে, যদি আমি এই পদক্ষেপ নিই আর কিছু ভুল হয়ে যায় তাহলে। আর এই চিন্তার শিকলে বাঁধা পড়ে আমরা কোনো পদক্ষেপই নিতে পারি না। আমরা শুধু চিন্তা করতে থাকি আর প্রত্যেক দিন সেই মানসিক ক্লান্তিতে বাঁচি, যা না আমাদের সমাধান দেয় না সন্তুষ্টি। কিন্তু ভাবুন তো, চিন্তা কি কখনো কোনো সমাধান বের করেছে? যদি আপনি কোনো অন্ধকার ঘরে বসে থাকেন আর ভয়ের চোটে শুধু ভাবতে থাকেন যে কিভাবে বাইরে বেরোবেন, তাহলে কি আপনি বাইরে বেরোতে পারবেন? না। যতক্ষণ না আপনি উঠে দেওয়াল হাতাড়াবেন, দরজা খুঁজবেন, ততক্ষণ আপনি সেই অন্ধকারেই থাকবেন। ঠিক সেভাবেই চিন্তা আমাদের সেখানেই আটকে রাখে যেখানে আমরা আছি, কিন্তু সিদ্ধান্ত আমাদের এগিয়ে নিয়ে যায়। আর সিদ্ধান্ত কিভাবে আসে? যখন মন শান্ত থাকে। মন কিভাবে শান্ত হয়? যখন আমরা ভাবার চেয়ে বেশি স্বীকার করতে শিখি। স্বীকার করুন যে প্রত্যেক পরিস্থিতিতে সম্পূর্ণ স্বচ্ছতা থাকবে না, তবুও পা বাড়াতে হবে। স্বীকার করুন যে প্রত্যেক সিদ্ধান্তে সম্পূর্ণ নিশ্চয়তা থাকবে না, তবুও বিশ্বাস রাখতে হবে। স্বীকার করুন যে প্রত্যেকটা পথ আগে থেকে দেখা যাবে না, তবুও চলতে হবে। যখন আপনি চিন্তাকে একপাশে রেখে বলবেন, এখন যাই হোক আমি আমার বিবেক আর সাহসের সাথে সিদ্ধান্ত নেব, তখনই আপনি ভেতর থেকে মুক্ত হতে পারবেন। যেমন নদীর ঢেউ শান্ত না হওয়া পর্যন্ত তাকে স্থির দেখায় না, সেভাবেই জীবনের দিক নির্দেশনা ততক্ষণ স্পষ্ট হয় না যতক্ষণ মনের কম্পন থেমে না যায়। তাই পরের বার যখন মন দ্বিধায় থাকবে, যখন ভেতরে কোলাহল চলবে, তখন শুধু এক মুহূর্ত থামুন, গভীর শ্বাস নিন, চোখ বন্ধ করুন আর নিজেকে জিজ্ঞেস করুন, এই চিন্তা কি আমাকে সমাধানের দিকে নিয়ে যাচ্ছে নাকি আরও বুপাচ্ছে? যদি উত্তর হয় পুতাচ্ছে, তাহলে বুঝে নিন এখন ভাবাকে শান্ত করার আর সিদ্ধান্ত নেওয়ার সময়। কারণ জীবনে যা কিছু পরিবর্তন আসে তা চিন্তা থেকে নয়, সিদ্ধান্ত থেকে আসে। আর সিদ্ধান্ত তখনই সঠিক দিকে হয় যখন মন শান্ত থাকে, স্থির থাকে এবং ভেতর থেকে আসে। ভয় থেকে নয়, তাড়াহুড়ো থেকে নয়, অন্যের কথায় নয়, বরং নিজের আত্মার আওয়াজ থেকে। আর এটাই সেই মুহূর্ত যখন আমরা শ্রীকৃষ্ণের সেই পথে চলতে শুরু করি যেখানে ভয় থাকে না, কেবল ধৈর্য, বিবেক আর সাহস থাকে। আর যেখানে একটি সিদ্ধান্ত আমাদের সেই দিকে নিয়ে যায় যেখান থেকে জীবন সহজ, স্পষ্ট আর শক্তিশালী হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ তার বিশ্বাস দিয়েই তৈরি হয়। সে যেমন বিশ্বাস করে সে তেমনই হয়ে যায়। যদি সে নিজেকে দুর্বল মনে করে, তাহলে পৃথিবীর কোনো শক্তি তাকে শক্তিশালী করতে পারবে না। কিন্তু যদি সে নিজের ভেতরের ক্ষমতার ওপর বিশ্বাস করে, তাহলে তাকে কেউ আটকাতে পারবে না। এই উপদেশ শ্রীমদ্ ভগবদ্ গীতার সেই অমর বাণীগুলোর মধ্যে একটি, যা প্রত্যেক যুগ, প্রত্যেক প্রজন্ম এবং প্রত্যেক মানুষের জীবনকে গভীরভাবে স্পর্শ করে। প্রত্যেক মানুষের ভেতরে কিছু করার, কিছু হওয়ার, কিছু পাওয়ার শক্তি থাকে, কিন্তু সেই শক্তিকে জাগ্রত করার চাবিকাঠি একটাই, বিশ্বাস। বিশ্বাস অর্থাৎ নিজের ভেতরে এই দৃঢ় অনুভূতি রাখা যে আমি পারব। এখন এটা শুনতে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু জীবনের সবচেয়ে বড় সমস্যাগুলো এই একটা জিনিসের অভাব থেকেই শুরু হয়, নিজের ওপর বিশ্বাসের অভাব। যখন একটা শিশু প্রথমবার হাঁটতে শেখে, সে পড়ে যায়, আবার ওঠে, আবার পড়ে, কিন্তু সে থামে না, কারণ তার ভেতরে এই স্বাভাবিক বিশ্বাস থাকে যে আমাকে হাঁটতে হবে। কিন্তু যত আমরা বড় হই, আমরা অসফলতাকে ভয় পেতে শুরু করি, লোকে কি বলবে তা নিয়ে ঘাবড়ে যাই, বারবার এটাই ভাবি, যদি আমি হেরে যাই তাহলে। এই চিন্তাই আমাদের আসল শক্তি থেকে দূরে সরিয়ে দেয়। আমাদের হার পরিস্থিতি ঠিক করে না, বরং আমাদের বিশ্বাস ঠিক করে যে আমরা জিতব কি না। ধরুন কোনো পর্বতারোহী পাহাড়ে চড়ছে, পথ কঠিন, উচ্চতা ভয়ঙ্কর, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কিন্তু যদি তার ভেতরে বিশ্বাস থাকে যে আমি এই চূড়া পর্যন্ত পৌঁছতে পারবো, তাহলে সে সব কষ্টের পরেও এগিয়ে যায়।
আর যদি সে ভেবে নেয় যে আমি পারবো না, তাহলে সে অর্ধেক পথ থেকেই ফিরে আসে। তাহলে পার্থক্যটা কোথায় ছিল? পরিস্থিতিতে নয়, বিশ্বাসে। পৃথিবীতে কত মহান ব্যক্তিত্ব এসেছেন, সে স্বামী বিবেকানন্দ হন, আব্দুল কালাম হন বা মহাত্মা গান্ধী, এদের সকলের মধ্যে একটা জিনিস একই ছিল, তারা পরিস্থিতি দিয়ে নয়, নিজের বিশ্বাস দিয়ে নিজেদের তৈরি করেছিলেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যদি তোমার নিজের ওপর বিশ্বাস না থাকে তাহলে ভগবানের ওপর বিশ্বাস করা বৃথা, কারণ ঈশ্বরও তারই সাহায্য করেন যে প্রথমে নিজের ভেতরের শক্তিকে চেনে। এবার একটু ভাবুন, যখন আমরা নিজেদের বারবার বলি যে আমি অসফল, আমি দুর্বল, আমার ভাগ্য খারাপ, তখন আমাদের মনও সেই দিকেই ভাবতে শুরু করে। আমাদের চিন্তা আমাদের অভ্যাসে পরিণত হয়, অভ্যাস আমাদের কর্মে পরিণত হয়, আর সেটাই আমাদের জীবনের দিক নির্ধারণ করে। তাই যখনই আপনি কোনো সমস্যায় পড়বেন, সেটা পরীক্ষার চাপ হোক, চাকরির সমস্যা হোক বা সম্পর্কের ঝড় হোক, সবার আগে নিজের মনকে এটা বলা বন্ধ করুন যে আমি পারবো না, বরং গভীর থেকে বলুন আমি পারবো এবং আমি করবই। কারণ যখন মনকে বিশ্বাসের দিক নির্দেশনা দেওয়া হয়, তখন পথ নিজে থেকেই তৈরি হয়। মনে রাখবেন, কোনো চমৎকার বাইরে হয় না, আসল চমৎকার তখন হয় যখন একজন মানুষ নিজের ভেতরের ভয়, সন্দেহ আর দুর্বলতাকে ছাপিয়ে বলে, এখন যাই হোক আমি এগিয়ে যাব, আর সেখান থেকেই তার নতুন জীবন শুরু হয়। আপনি কি তা এর ওপর নির্ভর করে না যে পৃথিবী আপনাকে কি বলে। আপনি কি তা কেবল এই কথার ওপর নির্ভর করে যে আপনি নিজেকে কি মনে করেন। তাই নিজের ভেতরের বিশ্বাসকে কখনো মরতে দেবেন না, কারণ যতক্ষণ আপনার ভেতরে এই আওয়াজটা বেঁচে আছে, আমি পারবো, ততক্ষণ পৃথিবীর কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না। শ্রীকৃষ্ণ বলেন, ক্রোধে মোহিত হয়ে মানুষ নিজের বিবেক হারিয়ে ফেলে। ক্রোধ থেকে ভ্রম উৎপন্ন হয়, ভ্রম থেকে স্মৃতির নাশ হয়, স্মৃতি নষ্ট হলে বুদ্ধি নষ্ট হয়ে যায়, এবং বুদ্ধি নষ্ট হতেই মানুষ পতনের দিকে চলে যায়। এই উপদেশ গীতার কেবল একটি শ্লোক নয়, এটি মানব মনের গভীর থেকে করা এক সঠিক ব্যাখ্যা। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড় করিয়ে এটা বলেননি যে ক্রোধ করো না কারণ এটা ভুল, বরং তিনি এর পুরো মনোবৈজ্ঞানিক ফলাফলটা বুঝিয়েছিলেন, কিভাবে একটা ছোট্ট আগুনের স্ফুলিঙ্গ পুরো জীবনকে ছাই করে দিতে পারে। ক্রোধ মানুষের সেই অবস্থাকে বোঝায় যেখানে সে পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কিন্তু শ্রীকৃষ্ণ ক্রোধকে কেবল একটি আবেগগত প্রতিক্রিয়া হিসেবে দেখেননি, বরং বিনাশের শুরু বনে বর্ণনা করেছেন। চলুন এটাকে ধাপে ধাপে বুঝি। যখন আমরা কোনো কথায় রেগে যাই, তখন সবার আগে আমাদের চিন্তাভাবনার ওপর তার প্রভাব পড়ে। আমরা কোনো জিনিসকেই শান্ত মন দিয়ে দেখতে পারি না। আমরা আমাদের দৃষ্টিভঙ্গিকে সীমিত করে ফেলি, আমি যা ভাবছি সেটাই ঠিক, বাকি সব ভুল, এটাই হলো ভ্রম। আর এই ভ্রমের অবস্থায় আমরা আমাদের স্মৃতি ভুলে যাই যে কার সাথে কেমন ব্যবহার করা উচিত, কার আমাদের জীবনে কী স্থান, বা আমরা নিজেদের কোন দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পণ করেছিলাম। যখন এই স্মৃতি মুছে যায়, তখন আমাদের বিবেক অর্থাৎ বুদ্ধিও কাজ করা বন্ধ করে দেয়। এখন আমরা কেবল রাগের বশে কথা বলি, সিদ্ধান্ত নিই এবং ব্যবহার করি। কিন্তু সেই সময় আমরা এটা দেখতে পাই না যে আমরা নিজের জীবনেরই শিকড় কাটছি। যেমন একটা গাছ নিজের ফলের ওপর রেগে গিয়ে নিজের ডাল কাটতে শুরু করে, ঠিক সেটাই আমরা করি যখন রাগের মাথায় প্রিয়জনদের আঘাত দিই। এবার ভাবুন, আপনি কি কখনো রাগের মাথায় নিজের কোনো প্রিয়জনকে এমন কিছু বলেছেন যা আপনি মন থেকে বলেননি? কিন্তু সেই এক মুহূর্তের কথাগুলো সেই সম্পর্কে এমন বিষ মিশিয়ে দিয়েছে যে বছরের পর বছরের ঘনিষ্ঠতাও মুছে গেছে। পরে অনুশোচনা হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। শ্রীকৃষ্ণ এই দেরি হওয়া থেকেই বাঁচাতে চান। তিনি আমাদের এটা বলছেন না যে ক্রোধ কখনো আসবে না, তিনি এটা শেখাচ্ছেন যে ক্রোধ আসার আগে নিজেকে চেনো, আর ক্রোধ আসার পর নিজেকে সামলাও। কারণ ক্রোধ কখনো একা আসে না, সে সাথে নিয়ে আসে অপরাধবোধ, সম্পর্কের দূরত্ব, মনের অশান্তি আর সবচেয়ে বড় আত্মহীনতার অনুভূতি। এখন এটাও সত্যি যে ক্রোধের জন্ম কোথাও না কোথাও প্রত্যাশা থেকে হয়। যখন জিনিসগুলো আমাদের ইচ্ছামতো হয় না, যখন কেউ আমাদের কথা শুনে না, বা যখন কেউ আমাদের অপমান করে, তখন ভেতরে কিছু একটা ভেঙে যায়, আর সেই ভাঙনই রাগের রূপে বাইরে আসে।
কিন্তু সেই মুহূর্তে যদি আমরা কিছুক্ষণ থেমে যাই, একটা গভীর শ্বাস নিই, নিজের ভেতরে তাকাই, তাহলে আমরা দেখতে পাব যে এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার নয়, নিজেকে সামলানোর প্রয়োজন। এটাই হলো ক্রোধ ত্যাগ করার প্রথম সিঁড়ি। আর যখন আমরা এই অভ্যাসটা করে ফেলি, তখন ধীরে ধীরে জীবনে এক নতুন শান্তি নেমে আসতে শুরু করে। তারপর কেউ কিছু বলুক, কেউ কিছু করুক, আপনি নিজের শান্তি থেকে টলে যান না, কারণ আপনি বুঝে গেছেন যে রাগ করে আপনি অন্যদের নয়, নিজের ক্ষতি করছেন। ক্রোধের চিকিৎসা অন্যদের বদলানো নয়, বরং নিজের ভেতরে স্থিরতা তৈরি করা। এটাই শ্রীকৃষ্ণের সঠিক মার্গদর্শন, যে যদি জীবনে শান্তি চাও, সম্পর্কে মিষ্টতা চাও, আর আত্মায় স্থিরতা চাও, তাহলে ক্রোধকে বোঝো আর ধীরে ধীরে তাকে ত্যাগ করো। কারণ যে নিজের ক্রোধকে জয় করে নেয়, সেই আসল বিজয়ী হয়। শ্রীকৃষ্ণ বলেন, যা হয়ে গেছে তা ভুলে যাও, যা পাবে তার ওপর বিশ্বাস রাখো, আর যা করছো তা পূর্ণ শ্রদ্ধা দিয়ে করো। এই উপদেশ যতটা সহজ মনে হয়, ততটাই গভীরভাবে আমাদের পুরো জীবনকে স্পর্শ করে। মানুষের মন প্রায়ই অতীতের ঘটনায় জড়িয়ে থাকে, যা হারিয়ে গেছে, যা ভুল হয়ে গেছে, বা যা হওয়া উচিত ছিল কিন্তু হয়নি। এই সব ভাবতে ভাবতে আমাদের বর্তমানও ডুবে যেতে শুরু করে, আর এই উলঝনের মধ্যে আমরা আগামীকালের সম্ভাবনাকেও হারিয়ে ফেলি। এখন ভাবুন, যদি কোনো কৃষক জমিতে বীজ বোনার আগে এই চিন্তায় পড়ে যায় যে গত বছরের ফসল কেন খারাপ হয়েছিল, বা আগামী বছর ঠিকমতো বৃষ্টি হবে কিনা, তাহলে সে কি এই বছরের চাষে মন দিতে পারবে? পারবে না, তাই না? ঠিক সেভাবেই যখন আমরা গতকালের হার বা আগামীকালের চিন্তায় হারিয়ে যাই, তখন আমাদের আজ বৃথা চলে যায়। যা হয়ে গেছে তার অর্থ এই নয় যে অভিজ্ঞতাগুলো মুছে ফেলো, বরং এর তাৎপর্য হলো সেই অভিজ্ঞতার বোঝা বয়ে বেরিও না। তার থেকে পাওয়া জ্ঞান নিজের সাথে রাখো, কিন্তু আফসোসের বিষ পান করো না। মনে রেখো, অতীতকে আর বদলানো যাবে না, কিন্তু বর্তমানকে সঠিক দিশা দিয়ে ভবিষ্যৎকে অবশ্যই সুন্দর করে তোলা যায়। যা পাবে তার ওপর বিশ্বাস রাখো, অর্থাৎ জীবনের প্রতি এক সহজ শ্রদ্ধা রাখো। জীবন একটা যাত্রা, আর এই যাত্রার প্রত্যেক মোড়ে আমরা কিছু না কিছু শিখতে পারি। যদি আমরা এটা মেনে নিই যে যা কিছু হবে তা আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই হবে, তাহলে চিন্তা, ভয় আর সন্দেহের কোনো স্থান থাকে না। এই বিশ্বাসই মানুষকে কঠিন সময়ও টিকে থাকার শক্তি দেয়। যেমন একজন নাবিকের এই ভরসা থাকে যে ঢেউ যতই উঁচু হোক না কেন, তীর কোথাও না কোথাও পাওয়া যাবেই, তেমনই বিশ্বাস আমাদেরও নিজেদের জীবনের প্রতি রাখা উচিত। যা করো তা পূর্ণ শ্রদ্ধা দিয়ে করো, এটাই জীবনের সার। প্রায়ই মানুষ কাজ করে কিন্তু মন থাকে অন্য কোথাও, হয় গতকালের ব্যর্থতায় অথবা আগামীকালের আশঙ্কায়। এমন অবস্থায় কর্ম কেবল একটা বোঝা হয়ে দাঁড়ায়। কিন্তু যখন আমরা আমাদের কাজকে শ্রদ্ধা, সমর্পণ আর পুরো মন দিয়ে করি, তখন সেই কর্মই পূজা হয়ে ওঠে, সাধনা হয়ে ওঠে। তারপর ফল যাই হোক না কেন, মন সন্তুষ্ট থাকে, কারণ আমরা আমাদের দিক থেকে কোনো কমতি রাখিনি। দেখতে গেলে এই উপদেশ আমাদের সময়ের তিনটি ধারা, অতীত, ভবিষ্যৎ এবং বর্তমান, এর প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি দেয়। অতীতকে ছেড়ে দাও, ভবিষ্যতের ওপর ভরসা রাখো, আর যা আজ আছে তাতেই সম্পূর্ণ মন দিয়ে লেগে থাকো। কারণ যখন আমরা আজটাকে পুরোপুরি বাঁচি, কোনো আফসোস ছাড়া, কোনো ভয় ছাড়, তখন জীবন কেবল সহজেই হয় না, শান্তিতেও ভরে ওঠে। এটাই তো আমাদের সকলের খোঁজ, এমন একটা জীবন যেখানে আফসোস থাকবে না, ভয় থাকবে না, আর মনে পূর্ণতার অনুভূতি হবে। এই উপদেশই সেই সত্যিকারের স্বাধীনতার দিকে নিয়ে যায়, যেখানে আমরা নিজেদের মনের বন্ধ দরজা খুলতে শিখি। আর যখন ভেতরের এই বন্ধ জানালাগুলো খোলে, তখন বাইরের অন্ধকারও ধীরে ধীরে আলোতে পরিণত হতে শুরু করে। তাই যা হয়ে গেছে তাকে যেতে দাও, যা হবে তার উপর ভরসা রাখো, আর যা করছো তা নিজের সম্পূর্ণ অস্তিত্ব দিয়ে বাঁচো। এটাই সেই ভারসাম্য যা প্রত্যেক মানুষকে স্থিরতা আর আন্তরিক শান্তির দিকে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সুখ আর দুঃখকে সমানভাবে দেখে জীবনযাপন করে, সেই সত্যিকারের অর্থে শান্তি লাভ করে। যে আনন্দে উচ্ছ্বসিত হয় না আর বিপদে ভেঙে পড়ে না, সেই আত্মার আসল স্বরূপকে জানতে পারে। মানুষের জীবন একটা নদীর মতো, কখনো এর স্রোত মধুর হয়,
কখনো উগ্র, কখনো এটা মিষ্টি হাওয়ায় বয়ে চলে, আবার কখনো ঝোড়ো ঢেউয়ের সাথে ধাক্কা খায়। কিন্তু যে ব্যক্তি এই স্রোতের মধ্যে নিজের ভারসাম্য বজায় রাখে সেই শান্ত থাকে। শ্রীকৃষ্ণের এই উপদেশ আমাদের সেই ভারসাম্যের দিকেই নিয়ে যায়। সাধারণত আমরা ভাবি যে শান্তির অর্থ হলো দুঃখ না থাকা, কিন্তু শ্রীকৃষ্ণ যা বলেছেন তা এর চেয়ে অনেক গভীর। তিনি শান্তিকে দুঃখ থেকে দূরে থাকার সাথে নয়, বরং সুখ আর দুঃখ দুটোকেই একভাবে দেখার শিল্পের সাথে জুড়েছেন। কল্পনা করুন, যখন আমরা খুব প্রিয় কোনো জিনিস পাই, যেমন কোনো বড় সাফল্য, নতুন সম্পর্ক বা সমাজে প্রশংসা, আমাদের মন নেচে ওঠে। আমরা সেটাকে আঁকড়ে ধরে রাখতে চাই, ভয় পেতে শুরু করি যে এটা যদি হারিয়ে যায়। একইভাবে যখন কোনো দুঃখ আসে, কোনো